আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ দ্বিতীয় মেরিটের ভর্তি কার্যক্রম শেষে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন ফাঁকা রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো এই চারটি বিশ্ববিদ্যালয় আপনারা যে দেখতে পাচ্ছেন, এই চারটি বিশ্ববিদ্যালয় ফাঁকা আসন আমরা অ্যাডমিশন গ্রুপ থেকে কিন্তু সংগ্রহ করেছি। কয়টি আসন ফাঁকা রয়েছে এটা কিন্তু অ্যাডমিশন গ্রুপ থেকে আমাদের সংগ্রহ করা। তো যাই হোক, একটু 19-20 হয়তো বা হতে পারে। মূলত কথা হলো, এতটা কম আসন ফাঁকা থাকবে কেউ কিন্তু ধারণা করতে পারেনি। তো সেক্ষেত্রে এই বছর গুচ্ছ প্রথম মেরিটের পর কিন্তু ভর্তি কার্যক্রম শেষে মাত্র 10% কিন্তু আসন ফাঁকা আছে এবং 90% শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি হয়ে গেছে প্রথম মেরিটের পর। প্রথম মেরিটে যে প্রথম মেরিটে যে আপনাদের রেজাল্ট দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু 90% শিক্ষার্থীরা ভর্তি হয়ে নিয়েছে। তবে আসন বাড়ার একটু কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে কৃষি গুচ্ছের একটি, তো কৃষি গুচ্ছ পর্যন্ত যদি গুচ্ছের ভর্তি কার্যক্রম যদি যেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই গুচ্ছে কিন্তু আসন সংখ্যা বেড়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই। তো দেখেন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামগুলো দেখতে পাচ্ছেন, ফাঁকা আসন কতটি রয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে 20টি আসন সংখ্যা মাত্র ফাঁকা, এবং বরিশাল বিশ্ববিদ্যালয় যে রয়েছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু 21টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটু আসন সংখ্যা বেশি ফাঁকা রয়েছে, 50 থেকে 60টির মতো কিন্তু আসন সংখ্যা ফাঁকা রয়েছে। সেই তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি আমরা কথা একটু বলে নিই, এটা আলাদা। তো সেই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি একটু বলে নিই, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে এখন পর্যন্ত 50টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু ডাকা হচ্ছে। 50টি আসন সংখ্যা কিন্তু এখানে ফাঁকা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো অনেকে আপনাদের মধ্যে থেকে গুচ্ছে যারা হয়তো বা চান্স নিয়েছিলেন এবং হয়েছে বা আসন সংখ্যা নিয়ে রেখেছে, তো তারা কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 50টি আসন যে ফাঁকা রয়েছে তারা কিন্তু এখানে যেতে পারে। তো এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু চলে যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু এখানে চলে যাবে। তো সেক্ষেত্রে একটু আসন সংখ্যা কিন্তু ফাঁকা হতে পারে। তো তাহলে কিন্তু একটু আসন সংখ্যা বেড়ে যাবে। তো আরও একটি বিষয় রয়েছে কৃষিগুচ্ছ। তো এই কৃষিগুচ্ছ নিয়ে যদি একটু কথা বলি, যদি আপনাদের গুচ্ছ ভর্তি কার্যক্রম যদি কৃষিগুচ্ছ পর্যন্ত যেয়ে থাকে, অর্থাৎ 20 তারিখে যে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এই 20 তারিখে যদি ভর্তি পরীক্ষা হয়ে থাকে, তো আমি যতটুকু বলতে পারি আর কি, আপনাদের গুচ্ছ কার্যক্রম ভর্তি কার্যক্রম যাবে ইনশাল্লাহ। তার কারণ হলো, যদি 20 তারিখে যদি কৃষিগুচ্ছ পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে গুচ্ছের ভর্তি কার্যক্রম যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কৃষি গুচ্ছ যদি 20 তারিখে পরীক্ষা না হয়, অর্থাৎ এখানে যদি পিছিয়েও যেতে পারে, পিছিয়েও কিন্তু দিতে পারে। তো সেক্ষেত্রে এর কারণ হলো, পিছিয়ে যাওয়ার কারণ হলো যে সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু পাবলিক ভার্সিটির কিন্তু শিক্ষকরা কিন্তু পেনশনে, সর্বজনীন পেনশনের একটি আন্দোলন চলতেছে, আপনারা জানেন। তো এই আন্দোলনটি যদি 19 তারিখ পর্যন্ত, আমি কিন্তু একটা নোটিশে দেখেছিলাম, দ্য ডেইলি ক্যাম্পাস একটি ওয়েবসাইটে আমি নোটিশটি দেখেছিলাম যে 19 তারিখ পর্যন্ত যদি তারা সর্বজনীন পেনশনের জন্য যদি তারা আন্দোলনটি যদি 19 তারিখ পর্যন্ত চলে, তাহলে কিন্তু কৃষিগুচ্ছের কিন্তু আপনাদের এই পরীক্ষাটি পিছিয়ে দিবে। এটা কিন্তু আমি দ্য ডেইলি ক্যাম্পাস একটি ওয়েবসাইটে কিন্তু আমি এই নোটিশটি দেখেছিলাম। তো সেক্ষেত্রে যদি কৃষিগুচ্ছের যদি পরীক্ষা পিছিয়ে যায়, তবে দেখা যাবে যে আপনাদের এর গুচ্ছ কার্যক্রমে কিন্তু একটু পিছিয়ে যাবে। তার কারণ এই আন্দোলনের মধ্যে কিন্তু আবার তৃতীয় মেরিট যে আপনাদের রেজাল্টটি প্রকাশ হবে, এই আন্দোলনের মধ্যে কিন্তু আপনাদের তৃতীয় মেরিট কিন্তু প্রকাশ হবে না। তো সেক্ষেত্রে আন্দোলন শেষ হওয়ার 2-3 দিন পর থেকে পরেই কিন্তু আপনাদের তৃতীয় মেরিট কিন্তু প্রকাশ হতে পারে। তো সেক্ষেত্রে 1 থেকে 13 জুলাই পর্যন্ত এই পেনশন, সর্বজনীন পেনশনের একটি আন্দোলনের কথা ছিল। তো সেক্ষেত্রে যদি 13 জুলাই পর্যন্ত আপনাদের 13 জুলাইয়ের মধ্যে যদি এই আন্দোলনটি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এই মাসের মাঝামাঝি সময়ে গিয়ে আপনাদের কিন্তু তৃতীয় মেরিট প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে তৃতীয় মেরিট কিন্তু আপনাদের রেজাল্টটি দিবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম আপডেট বিষয়ে টিপস পেতে এবং গুচ্ছ বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।